মাছগুলো ভেজে রাখা আছে, শুক্তোটা হচ্ছে, তো সেটে এগুলো চলছেই। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে রান্না ফান্না হয়, তাহলে প্রচুর ওয়ার্কআউট করতে হচ্ছে সেটার জন্য। মানে হ্যাঁ, খাওয়া দাওয়া থাকে, অল্প খাওয়া দাওয়া থাকে। কতটা জেলাপ হলো? হয়েছে, সিন হয়েছে বেশ কয়েকটা, ওরকম লেভেলের এখনো সিন হয়নি। হ্যাঁ, জাস্ট তো কয়েকদিন হয়েছে, তো আস্তে আস্তে ফ্লোরের সবার সাথেই বন্ডিংটা ভালো হয়ে যাবে। ওরা প্রচণ্ড পাংচুয়াল। আচ্ছা, মানে একদম, আর নিজের জায়গায় স্ট্রিক্ট, এবং 9টা টু 9টা মানে 9টা, 10টা মানে 10টা, 10টা 1 হবে না, মানে 9টা 59 হবে না। থাইল্যান্ডের লাইফস্টাইলটা অন্যরকম, একদম একটু আরাম, তো সবাই জানে। পয়লা জুন থেকে শুরু হচ্ছে অন্নপূর্ণার লক্ষ্মীরা, আর আমার পাশে এখন আমার সঙ্গে নায়ককে পেয়ে গেছি। অন্য একটা ধারাবাহিকে এর আগে আড্ডা হয়েছিল, জিতে অন্নপূর্ণার লক্ষ্মীরা পয়লা জুন থেকে আসছে। মানে প্রোমো দেখছিলাম, চশমাটায় হাত লাগাবে না, ওটা আমার মায়ের দেয়া। সাউথ ইন্ডিয়ান মানে ওই হিরোদের মতো একটা ব্যাপার আছে। একদম একদম, প্রচণ্ড একটা ধামাকাদার প্রোমো হয়েছে। মানে আমার মনে পড়ছে না যে এরকম প্রোমো কোনো বাংলা টেলিভিশনে হয়। হ্যাঁ, ডাস্ট উঠছে, কালার বোম, এই সিনেমা ব্যাপার, একটা সোয়াগটা আলাদা, একদম একদম সিনেমা। মানে পিকচারেস্কলি ওটা দেখে মনে হচ্ছে বড় পর্দা, বিগ স্ক্রিনের জন্য কি চলছে। মানে আপনারা 1 তারিখ থেকে দেখবেন, হয়তো আজকে, মানে আমি এটা এসছি অনেক আগে, এই ভিডিওটা আপনারা দেখছেন অনেক পরে। কি চলছে ভেতরে, কি চলছে। এই কয়েকদিন হয়েছে আমাদের শুটিং শুরু হয়েছে, একদম অন্য রকমের একটা চরিত্র, এটা আগের চরিত্রের সাথে একদমই মিল নেই। হ্যাঁ, মানে ছেলেটা মা অন্তরপ্রাণ, মানে মা ছাড়া কিছু বোঝে না। তারপরে সে কিভাবে সেই মেয়েটার প্রেমে পড়ছে, তো সেই নিয়ে আনফোল্ড করতে থাকে। আর একটা প্রোমোতে দেখছিলাম, আমার অনেক পুরনো একটা ধারাবাহিক মনে পড়ে গেল, খাবার দাবারের গ্র্যান্ডারটা দেখে। মনোজ মিত্রের দূরদর্শনে হতো, তখন আমরা অনেক ছোট, ওটা দেখে না খিদে পেত। এইটা দেখছি, এই প্রোমোটা দেখছি একটা খিদে পাচ্ছে, ফুড পর্ন কোথাও একটা দেখেই মনে হচ্ছে না খাবো। মাছগুলো ভেজে রাখা আছে, শুক্তোটা হচ্ছে, তো সেটে এগুলো চলছেই। হ্যাঁ হ্যাঁ, এখানে রান্না ফান্না হয়, তাহলে প্রচুর ওয়ার্কআউট করতে হচ্ছে সেটার জন্য। মানে খাওয়া দাওয়া থাকে, অল্প খাওয়া দাওয়া থাকে, বাট ওই যেহেতু অন্নপূর্ণার হোটেলটা দেখা হয়, ওখানে রান্নার সিকোয়েন্স তো থাকেই। তো রাজা কি সেখানেও যাচ্ছে, গিয়ে দেখা যাক কি হয়। আর তোমার স্বয়ংভূ থেকে রাজা জার্নিটা কেমন ছিল? ইন বিটুইন কি করলে, যেটা খুব ইম্পর্টেন্ট। মানে আমি যাদের কাছেই যাই জানতে চাই, যখন কাজ আছে তো কাজ আছে, মাঝখানের সময়টা খুব ইম্পর্টেন্ট। মাঝখানের সময়টা যখনই শেষ হয়েছিল, শেষ হওয়ার পরেই আগে আমি চুল দাড়ি সব কেটে ফেলেছিলাম, ছোট করে ফেলেছিলাম। তারপরে যেটা হয়েছিল, আমি ঘুরতে চলে গেছিলাম। আচ্ছা, বাইরে ঘুরতে গেছিলাম, তারপর অনেক দিন ঘোরাঘুরি গেছি। আমি মালয়েশিয়া গেছিলাম, আচ্ছা, মালয়েশিয়ার পরে থাইল্যান্ড গেছিলাম, তারপরে ফিরে আবার চেন্নাই গেছিলাম। তো তারপরে এদিক ওদিক বন্ধু বান্ধবের সাথে ঘোরাঘুরি করেছি, যেগুলো সময় পাওয়া যায় না। হ্যাঁ, যেগুলো যায় না, তার মধ্যেই আমার কথাবার্তাটা চলছিল। যখন এই ঘোরাঘুরিটা হয়ে গেল, অনেক ঘোরাঘুরি হয়েছে, এবার কনসেন্ট্রেট করতে হবে। তো তারপরে আমি আস্তে আস্তে ওয়ার্কশপ করা শুরু করলাম, এটার জন্য ওয়ার্কশপ। এটার পরিচালককে অনিন্দ্য ব্যানার্জি। আচ্ছা, আর গল্প ওনারই? হ্যাঁ হ্যাঁ।
তো মানে জিআরই হয় না content, জিআরই কন্টেন্ট হয় না, মানে পরিচালকের সঙ্গে জেলটা কেমন হয়েছে? হ্যাঁ, প্রচণ্ড ভালো। মানে অনিন্দদা, অনির্বাণদা প্রচণ্ড পজিটিভ একটা মানুষ, এবং অদ্ভুত ব্যাপার যে উনি প্রত্যেকটা মানুষের পালস বোঝে, আমারও পালসটা বোঝে, যে আমাকে দিয়ে কিভাবে কি করাতে হবে এবং কি বললে কি করব, বা আমাকে কিভাবে বোঝালে আমি বুঝতে পারবো, সেটা ওনার কাছে পুরোটা ক্লিয়ার। আর আর এত সুন্দরভাবে উনি বুঝিয়ে দিচ্ছেন, তারপরে সেটা আর কোনো সমস্যা মানে হচ্ছে না। ক্যামেরার সামনে গিয়ে আর কোনো অসুবিধে হচ্ছেই না। আর নায়িকার সঙ্গে কতটা জেলাপ হলো? হয়েছে, সিন হয়েছে বেশ কয়েকটা, ওরকম লেভেলের এখনো সিন হয়নি। জাস্ট হ্যাঁ, জাস্ট তো কয়েকদিন হয়েছে, তো আস্তে আস্তে ফ্লোরের সবার সাথেই বন্ডিংটা ভালো হয়ে যাবে। আর এই এখানে সবাই খুব পজিটিভ, প্রচণ্ড ভালো প্রত্যেকে, মানে আর্টিস্ট বলো বা টেকনিশিয়ান বলো, সবাই। আর এই সেটটা যেহেতু একদম শহরের বাইরে, সেক্ষেত্রে যখন শ্যুট থাকে না তখন কি চলে? মানে এই গরমকাল, চারপাশে দেখছি এই আম কদিন গাছ, টাম তো গাছ আছে। হয়েছে, রোজই থাকছে। আচ্ছা, না মানে ধরো এলে, যখন তোমার ধরো শুটিংয়ে নেই, তুমি ফ্লোরে নেই, তখন তুমি কি করছো? ফ্লোরে থাকতে হচ্ছে এখন, আচ্ছা, মানে এরকম খুব কম সময় হচ্ছে যে বসে থাকতে হচ্ছে, মেকআপ রুমে খুব কম সময় হচ্ছে, মানে ধরো আজকে একটুখানি সময় হয়েছে, আদারওয়াইজ টাইম হয় না। আর কি এক্সপেক্ট করছো? মানে একটার পর আর একটা, ওটা ব্লকবাস্টার ছিল, তারপরে এটা কি এক্সপেক্ট করছো নিজে পার্সোনাল? দেখো, আমরা আমাদের 100% ওখানেও দিয়েছিলাম, যে প্রত্যেকটা কাজ হয় আমরা 100% দিই, এটাতেও আমরা 100% দেবো। বাদ বাকিটা যেটা আছে কপাল, এবং দর্শকরা আশা করব যে ভালোবাসা দেবে, কারণ অন্য রকমের একটা ধারাবাহিক হতে চলেছে। মানে এরমভাবে আমাকে তো কেউ দেখেনি, স্বস্তিকাকেও দেখেনি, সেইটাই আর একটা জিনিস হচ্ছে, সমাধিকেও দেখেনি এরমভাবে। হ্যাঁ, সব জিনিসটা যেটা হয়েছিল যে আমাদের শুটিংটা অনেক কিছু কারণের জন্য ডিলে হয়েছিল, পারমিশন পাওয়া যাচ্ছিল না ইলেকশনের জন্য, অনেক কিছু আউটডোরের সমস্যা হচ্ছিল, তো সেটার জন্য পিছিয়ে নাহলে কিন্তু আমাদের অনেকদিন আগেই শুরু হয়ে যাওয়ার কথা। আচ্ছা, মানে 1 তারিখেই যে হবে সেটা কোনো ফিক্স ছিল না। আর একটা সময়, যে সময়টায় এই ধারাবাহিকটা আসছে, লাস্ট কয়েকটা উইক ধরে টিআরপির অবস্থা খুব খারাপ। সেটা সবাই জানে কেন খারাপ, কেননা আইপিএল চলছে। হ্যাঁ, আইপিএল থাকলে ওভারঅল টিআরপিটা আইপিএল টেনে নিয়ে বেরিয়ে যায়। সেখানে তোমাদের সিরিয়ালটা আসছে, তুমি তোমার দর্শক যারা শেষ হয়ে যাচ্ছে অবশ্য, হ্যাঁ 28 তারিখ শেষ হচ্ছে, তাহলে তো মানে ওই সময় একটা বুস্ট পাওয়া যাবে। আর যারা তোমার আগের কাজের দর্শক ছিল, তাদের কাছে তুমি কি অ্যাপিল করবে বা কি এক্সপেক্ট করবে? এটাই বলবো যে মানে যেভাবে আমাকে দেখেছেন আপনারা, একদমই ডিফারেন্ট আমাকে দেখতে পাবেন, এবং অন্য রকমেরই, মানে এই পুরো ধারাবাহিকটার মধ্যে একটা অন্য রকমের একটা ফ্লেভার আছে, ফ্যামিলি ড্রামা আছে, একটা বন্ডিং আছে কোথাও, হ্যাঁ, খুব বন্ডিং আছে, দেখছিলাম ফ্রেমিং থেকে আরম্ভ করে গল্প বলাটা যেন একটা খুব গ্রাসরুট লেভেলের না, একটা ছোঁয়া আছে, সহজ গল্প, মানে আমরা পুরনো বাংলা ছবিতে যেরকম দেখি, পুরো সেই একটা সিম্পলিসিটি আছে এই গল্পটার মধ্যে। মানুষ অনেক নিজেদের সাথে রিলেট করতে পারবে, আরে আমি তো এটা করি, এরকম তো হয়, এটা এই ছেলে মেয়েটাও করছে বা এখানেও হচ্ছে, তো এটাই একটা ব্যাপার। আর নায়িকা কি ধারা টারা দিচ্ছে, কেস বা ধারা? এখনো ওই অবধি যায়নি, অনেক দেরি আছে। যা দেখছি ধারা তো মুখস্থ সব, এখনো ওই অবধি যায়নি, নিশ্চয়ই দেবে। আর এর বাইরে যেটা তুমি দিয়ে শুরু করলে, ছোট্ট করে যদি বলো, এই যে এতগুলো দেশ ঘুরলে, কি কি দেখলে, কি কি মানে ভালো লাগলো? ওটা তো একটা বড় এডুকেশন, মানে ট্রাভেলিং তো খুব বড় এডুকেশন। কি কি দেখলে, কি কি ভালো লাগলো তোমার? মানে দেখো, প্রত্যেকটা কান্ট্রি প্রচণ্ড ভালো, জায়গা ওয়াইজ ডিপেন্ড করে। যেমন মালয়েশিয়াটা খুব ভালো লেগেছে, কারণ ওখানকার ওয়ার্ক কালচার বা মানুষজন বা আবহাওয়া, ইচ অ্যান্ড এভরিথিং প্রচণ্ড ভালো। ওয়ার্ক কালচার মানে কীরকম? ওরা প্রচণ্ড পাংচুয়াল, আচ্ছা, মানে একদম, আর নিজের জায়গায় স্ট্রিক্ট, এবং 9টা টু 9টা মানে 9টা, 10টা মানে 10টা, 10টা 1 হবে না, মানে 9টা 59 হবে না। থাইল্যান্ডে
থাইল্যান্ডের লাইফস্টাইলটা অন্যরকম একদম, একটু একটু আরাম। তো সবাই জানে। আর চেন্নাই কি কাজের জন্য গেছিলেন নাকি? না, চেন্নাই আমার মাসির বাড়ি থাকে, তো আচ্ছা। ওখানে কিছু ট্রিটমেন্ট করানো দেখানো ছিল ডাক্তার, প্লাস ঘোরা হচ্ছিল। কোথায় কোথায় গেলেন? ওখানে প্যাটং বিচ আছে, আর একটা বিচ আছে, মল আছে, এই টুকটাক ঘোরা আর কি। মাঝখানের সময়টা ভালোই কাটলো। একদম। তাহলে রাজা আপনাদের কিন্তু বলছে যে এই সিরিয়ালটা অন্নপূর্ণার লক্ষ্মীরা চোখ রাখতে হবে। আরেকবার বলে দিচ্ছে, আপনারা কিন্তু কান খুলে শুনে নিন কটা থেকে আসছে, সেটা পরে জেনে যাবেন। একদম একদম, আপনার খুব তাড়াতাড়ি আসতে চলেছে অন্নপূর্ণার লক্ষ্মীরা 1 জুন থেকে। আপনারা চোখ রাখুন জি বাংলার পর্দায়, একদম অন্যরকমভাবে আমাদের সবাইকে দেখতে পাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে আমরা যেভাবে কাজ করছি। তো যেভাবে আমাকে এতগুলো বছর ভালোবাসা দিয়েছেন, আশা করব এই ধারাবাহিকটাতেও ভালোবাসা দেবেন।